এটা হচ্ছে সেই বিখ্যাত চ্যাংমাই আম। এখন ছোট অবস্থাতে বুঝতে পারছেন কত বড় হয়েছে, এ কিন্তু আরো বড় হবে এবং আপনারা এই ফলসহ গাছ কিন্তু পাবেন। জাপানের বিখ্যাত আম মিয়াজাকি, যে গাছ প্রত্যেকেই খোঁজ করেন, এই আম সহ গাছ কিন্তু এখান থেকে পাবেন, অথবা ছোট গাছও কিন্তু এখানে রয়েছে বা এর থেকে বড় গাছও কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু সেই বিখ্যাত 12 মাসি কাটিমন আম গাছ। দেখতে পাচ্ছেন আমের শেপটা, এবং এটাকে 12 মাস যদিও বা বলা হয়, তবে আমি যেটা বুঝেছি এটা কিন্তু 12 মাস আম হয় না। আমাদের সিজনে যখন আম হয় মানে এই সময় থেকে মোটামুটি গাছে পরপর 3বার মুকুল আসে এবং 3বার ফল হয়, এটা আমার জানা মতে। আচ্ছা, আপনি কিন্তু এখানে এই কাটিমন আম গাছ শুরু হচ্ছে কিন্তু মাত্র 50 টাকা থেকে, তবে আপনি চাইলে এই ফল ধরা গাছও কিন্তু এখান থেকে নিতে পারবেন। পার্শ্ববর্তী দেশের সেই বিখ্যাত আম বাড়ি 4 আমাদের এখানে কিন্তু এ ভালো ফলন দিচ্ছে এবং খুব সাইজে বড় হচ্ছে। আচ্ছা, এই ফলসহ গাছগুলো থাকছে কিন্তু মাত্র 200 টাকা। আচ্ছা, আমি কিন্তু বর্তমানে রয়েছি নিউ সুহানা নার্সারিতে। এখানে বিদেশি ভ্যারাইটির প্রচুর আম গাছ রয়েছে, যেমন মিয়াজাকি রয়েছে, ব্যানানা ম্যাঙ্গো, কিং অফ চাকাপাত, রেড আইভরি, বিভিন্ন ভ্যারাইটি আম রয়েছে। ছোট গাছ কিন্তু শুরু হচ্ছে মাত্র 50 টাকা থেকে। মোটামুটি আশা করছি আমি 50 টাকা থেকে 100 টাকার মধ্যে আপনারা প্রচুর বিদেশি ভ্যারাইটির ছোট আম গাছ পেয়ে যাবেন। এবং এই মুহূর্তে আপনারা চাইলে একটু বড় ফলসহ বা ফলসহ একটু বড়, মাঝারি বা আমার হাইট যদি আপনি চান ড্রামে বা টবে সেটিং করা আম ধরা আমসহ গাছ নিতে, সেটাও কিন্তু এখান থেকে পাবেন। আচ্ছা, এই নার্সারিতে কীভাবে আসবেন, অর্থাৎ নার্সারির ঠিকানা, ফোন নাম্বার, সমস্ত তথ্য কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যারা এই চ্যানেলে নতুন, তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরনো দেখছেন তারা বুঝতেই পেরেছেন যে এটা আমার কিন্তু আমার নতুন চ্যানেল। পুরনো চ্যানেলের মতো এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তো চলুন দেখতে থাকুন। কেমন আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে। আচ্ছা, আমার দর্শক বন্ধুদেরকে প্রথমে আপনার নাম এবং আপনার নার্সারির নামটা জানান। আমার নাম আলাউদ্দিন। আমার নার্সারির নাম হচ্ছে নিউ সুহানা নার্সারি। আচ্ছা, আজকে যে বাগানে আছি, অনেক বন্ধুরা চায় একটু ম্যাচিওর গাছ নেবে, সেই জন্য কিছু ফল দ্বারা গাছ দেখানো হবে। আমার অন্য বাগানে মিডিয়াম, বড় সাইজ এবং এর থেকেও ছোট সাইজ, যেগুলো একদম ছোট, মানে 50 টাকা থেকে 100 টাকার মধ্যে বিদেশি ভ্যারাইটি ম্যাক্সিমাম পেয়ে যাবে, হয়ে যায়, সেগুলো দেখানো হবে। আচ্ছা, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। সব কিছু দেখানো হবে, দাম কেমন আছে সব ভিডিওতে বলা হবে, গাছ কেমন হেলদি সেগুলো দেখানো হবে। আচ্ছা, প্রথমে আমরা এই বেডে রয়েছি, যেহেতু আমরা এই বেডের গাছগুলো দেখাই, এবং দেখতে পাচ্ছি এই বেডের বেশিরভাগ গাছে কিন্তু আম ধরে রয়েছে। সব আম ধরে আছে। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে চ্যাংমাই ম্যাঙ্গো। চ্যাংমাই। আর এখান থেকে কিন্তু সব গাছ বিক্রি তো? হ্যাঁ, সবই সব গাছই বিক্রি। আচ্ছা, তো একটা আম গাছ আমাদের দেখান। এই দেখো, সব চ্যাংমাই ম্যাঙ্গো আছে। এটা চ্যাংমাই? হ্যাঁ, এই সব কালার আম। কালার আম সবই চ্যাংমাই আছে। এই লাইনটা সব চ্যাংমাই, এগুলো সব চ্যাংমাই রয়েছে। সব ফল ধরা গাছ আছে। এর দাম কিন্তু রেখেছি 200 টাকা। 200 টাকা করে? হ্যাঁ, এই ফল সহ গাছগুলো? ফল সহ গাছ। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, এই গাছগুলো তো ছোট প্যাকেটে রয়েছে, যেকোনো একটা গাছ বলুন তো। হ্যাঁ, ছোট প্যাকেটই আছে। যেহেতু ছোট প্যাকেটে রয়েছে, সেই হিসেবে কিন্তু ফলের সাইজ বা কালার কিন্তু সম্পূর্ণ আসেনি। আপনারা যদি এই গাছগুলোকে মাটিতে রোপণ করতে পারেন মোটামুটি, তখন কিন্তু এই গাছের গ্রোথ নিলে ফলের সাইজ ভালো হবে, কালার কিন্তু ভালো হবে। কারণ আমরা নার্সারিতে যাবো, নার্সারিতে কিছু মাটিতে গাছ বসানো আছে, সেই গাছের দু একটা আমরা দেখালে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে কি ভ্যারাইটি আছে দাদা? এটা আছে বাড়ি 4, বাংলাদেশের বিখ্যাত। যে বাড়ি 4 বিখ্যাত মানে আমাদের দেশে যেমন ন্যাংরা বিখ্যাত, হ্যাঁ, বাড়ি 4 কিন্তু কমার্শিয়াল একটা ভ্যারাইটি বাংলাদেশে। আচ্ছা, এবং হিমসাগরের মতো দেখতে হয়, কিন্তু এটা ওর থেকে বড় সাইজ হয়। একটা 500 গ্রাম 600 গ্রাম করে হয়। আচ্ছা, আর এর ফলন হচ্ছে প্রচুর। আচ্ছা, আপনি একটা গাছে ফল আছে না, কারো গাছে ফল আছে? না, ম্যাক্সিমাম গাছে সব ফল আছে এখানে। এধারে বাড়ি 4 আছে, এই যে বাড়ি 4। হ্যাঁ, ফল আছে সব গাছই। আচ্ছা আচ্ছা, যদি বলি যে এই বাড়ি 4 আম গাছের এই সাইজটার দাম কি থাকছে? এখানে যেগুলো আছে একই মেকারের গাছ আছে, সব ফল ধরা গাছ, এগুলো সব 200 টাকা রেট রেখেছি। বাড়ি 4, চ্যাংমাই, ডকমাই, আচ্ছা, ব্রুনাই কিং, কিউজাই, এইসব ধরনের যেসব গাছ আছে, চাকাপাত, মিয়াজাকি। আচ্ছা, এখানে কি ব্যানানা ম্যাঙ্গো আছে? ব্যানানা ম্যাঙ্গো এই পাশটাই আছে, এই দিকটাই রয়েছে। হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো ফল সমেত গাছ খুব কম হবে, অল্প। যারা নিতে চাবে আগে আসবে। ব্যানানা ম্যাঙ্গো বিশাল জায়গা মার্কেট। হ্যাঁ, আগে সব চলে গেছে, পাইকারি নিয়ে গেছে তো। আচ্ছা, চলুন দেখি এদিকটা যাই। আমরা মোটামুটি ওদিকেও যাব, যেখানে ছোট গাছ রয়েছে বা বড় গাছও রয়েছে, সবই আমরা দেখাবো। অ্যাকচুয়ালি কি হয়,
আম গাছ নিয়ে, আম গাছ না ছিঁড়ে গেল আমটা, আম গাছ বা ফল গাছ যাওয়া আসা করতে করতে এসব বড় বড় আম সব পড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কি হয় একটা জিনিস আমি দর্শক বন্ধুদের জানাই, মানে জানাই বলতে এটা সচরাচর আমার বলা উচিত না, তবু বলি, আমি সব ক্ষেত্রে বলে ফেলি। কি হয়, অনেকে আম গাছ নিয়ে হয়তো ঠকেছেন বা অনেকে ঠকেছেন, দাদা আমি অমুক জায়গা থেকে অমুক গাছ নিয়েছি, মানে সেটা হয়নি। দেখুন, আমাদেরকে বিভিন্ন নার্সারি ডাকে, আমরা ভিডিও করি, এবার তারা কি তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা সবাইকে বলি নার্সারিয়ানদের আপনারা চেষ্টা করবেন সঠিক ভ্যারাইটি দেওয়া দর্শক বন্ধুদেরকে, যাতে আপনাদের নামটা ভালো থাকে বা আমার চ্যানেল নামটা ভালো থাকে। সেক্ষেত্রেও কিছু হয়ে যায় মিস্টেক, আমরা যা শুনি যে দাদা ভুল হয়েছে। আপনার যে কোনো ফল গাছের ক্ষেত্রে চেষ্টা করবেন যে সিজনে ফল হবে সেই সময় ফল দেখে গাছ নিতে। গাছ যদি আপনার রুগ্ন থাকে, গাছ যদি মানে ভালো ফল নাও থাকে, আপনি সেটা নিয়ে যান না, ছোট ফল হোক, হ্যাঁ সেটা দেখে নিয়ে যান, মানে আপনি ভ্যারাইটি নিশ্চিন্ত হয়ে গেলেন, আপনি বাড়ি নিয়ে গাছকে বড় করুন। এটা আমার ব্যক্তিগত মতামত, মানে আমি শুধুমাত্র আমের ক্ষেত্রে না, আমি যে কোনো ফল গাছের ক্ষেত্রে বলছি কথা। চলুন দেখি, ওই দিকটা যাই দেখি। আমরা সবসময় চেষ্টা করি ভালো নার্সারিতে যাওয়ার, এবং কি হয় আমরা সবসময় নার্সারিম্যানকে বলি দাদা যেন আমাদের সম্মানটা থাকে এবং আপনার সম্মানটা থাকে, আপনারা সেভাবে কিন্তু কাজ করবেন, ভ্যারাইটি কিন্তু ভুল দেবেন। ওটা হচ্ছে মিয়াজাকি বড় গাছ, এগুলো মিয়াজাকি, হ্যাঁ পুরানো গাছ। আচ্ছা, এগুলো ফল আমার একজন ফোন করে বলছে দাদা মিয়াজাকি আম লাগিয়েছি, তা গোল হচ্ছে কেন? লাল হয়েছে কিন্তু চৌগোল। আচ্ছা, আমি বলি মিয়াজাকি আম তো গোল হবে না, একটু লম্বাটে হয়। হ্যাঁ, কিন্তু এই শেপটা দেখো লম্বাটি আসছে, লম্বাটাই, কিন্তু আপনার এই গাছগুলো তো গ্রোথ নেই, গোড়ো ব্যাগে গোড়ো ব্যাগে আছে বলে এগুলো সেইভাবে গ্রোথ নেই, আমের গাছেরও গ্রোথ নেই। আচ্ছা, মিয়াজাকি আম গাছ আপনার এখানে কত টাকা থেকে শুরু? মিয়াজাকি 100 টাকা থেকে শুরু আছে। সেগুলো ফল হবে না? না, সেগুলো 200 টাকা ফল হবে। হ্যাঁ, আর এই যে বড় গাছটা দেখতে পাচ্ছি, এই বড় গাছগুলো, এগুলো 350 টাকা। এগুলো 350? হ্যাঁ, এগুলো সব 4.5 ফুট 5 ফুট সব বেরানচালা গাছ আছে, এই পাশেও আছে এইসব। আচ্ছা, এখানে কি কি ভ্যারাইটি আছে বড় গাছের মধ্যে? এখানে বিভিন্ন রকম আছে, ব্যানানা আছে, কিউজাই আছে, চ্যাংমাই আছে, চাকাপাত আছে, মিয়াজাকি আছে, এইসব ধরনের সব, কাটিমন আছে। আচ্ছা, এর থেকে তো বড় গাছ হয়েছে ফলসহ? হ্যাঁ, রেডি, এগুলো সব বড় আছে। এটা কি ভ্যারাইটি? মিয়াজাকি। আচ্ছা, 350 টাকা এগুলো? হ্যাঁ, এগুলো কি পরিমাণে ব্রাঞ্চ ছাড়ছে দেখো, পুরানো গাছ তো। এই ব্রাঞ্চটা আর 1 মাস পরে আসলে সুন্দর দেখাবে না, কারণ আমরা জিনিস দেখলাম ওই যে ওপাশে যে গাছগুলো রয়েছে, আমি সম্ভবত মনে হয় 1.5 মাস 2 মাস আগে এসেছিলাম, সেই সময় এই গাছগুলো ছোট ছিল, আমি এসে দেখছি সব বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই ম্যাচুর যে গাছগুলো পুরানো না, ওর বোল এসছে, ডরমেন্সি টাইমে বোল আসে, বোল আসার পরে কি হয়, যা মুকুল ছাড়বে, আম না থাকলেও কিন্তু গাছ চুপচাপ থাকে। এটা হচ্ছে মানে যে কোনো গাছের ক্ষেত্রে এটাই হয়। এবার যদি আমরা মুকুলগুলো কেটে দেওয়া হয়, তার ব্রাঞ্চ ছাড়তে কিন্তু একটা 2 মাস টাইম লেগে যায় কমসে কম। দেখলাম এই গাছগুলো, এবার যারা আমার চ্যানেলের আগের ভিডিও দেখেছে আপনারা, তারা বুঝতে পারবে এই আম গাছগুলো কিন্তু একদম ছোট ছোট ছিল, সব কিন্তু সফল হয়ে গেছে। আচ্ছা দাদা, এটাও মিয়াজাকি, এগুলো মিয়াজাকি, হ্যাঁ, এগুলো 150 টাকা দাম আছে। এগুলো বস্তার প্যাকেটে সব। আচ্ছা, এই সব তো আবার কচ ছাড়ছে? হ্যাঁ, কচ ছাড়ছে, এইসব নতুন সব ছাড়া শুরু হয়ে গেছে কচ। আচ্ছা, তার মানে মিয়াজাকি এই সিস্টেমে 150 টাকা। হ্যাঁ, এটা কত ফুট হবে গাছগুলো? এগুলো কত হয়তো 2.5 ফুট হতে পারে, কিছু কিছু 2 ফুট 2.5 ফুট, 2 ফুট, কিছু কিছু 3 ফুটও হতে পারে হয়তো হার্ডলি। আচ্ছা, একটা গাছ আমি তুলে দেখাই, দেখো হ্যাঁ, মোটামুটি ওই 2.5-3 এই হেডে গাছগুলো থাকে 150 টাকা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এক কাজ করি, চলুন আপনার যে আরো কম দামি গাছ রয়েছে বা ফলসরি গাছগুলো, সেগুলো দেখানো হোক। এ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিং অফ চাকাপাত। আচ্ছা, এর কালারটা দেখো কত সুন্দর, অসাধারণ কালার আসছে কিন্তু, আর এর কিরকম সাইজটা দেখো, লম্বা আর বড়। আচ্ছা, এই গাছটা তো মুকুল প্রচুর হয়েছিল, প্রচুর আম ধরেছিল, কিন্তু এখানে 2-3 বার ঝড় হওয়ার পর, আগের ঝড়টায় প্রচুর আম ঝরেছে, আবার কালকে ঝড় হলো, কালকেরও ঝরেছে, ছেলে পিলে আবার পেড়েও খেয়ে নেয় কালার দেখে। আচ্ছা আচ্ছা, এখন একটা এই যে কালকে ঝড়ে এই আমটা দেখি এখন পড়ে আছে এখানে, এটা পড়ে গেছিল। হ্যাঁ, এটা এরকম আম মানে আগের বছর আমরা এই দুটো গাছে প্রচুর আম ছিল। আচ্ছা আচ্ছা, এবার তাহলে কাজ করি না, আমাদের একটু কম দামি যে আমগুলো বলছিলাম 50 থেকে 100 এর মধ্যে, হ্যাঁ, ওইগুলো একটু দেখিয়ে দেই। এটা কি আম? এটা টমি অ্যাটকিন্স। এই দেখুন, এই যে ব্যানানা ম্যাঙ্গো, হ্যাঁ, এরকম পুরানো চারা নিলে 80 টাকা দাম আছে। এই দেখো 80 টাকা এগুলো? হ্যাঁ, এগুলো কিন্তু 3.5-4 ফুট হাইট রয়েছে। আচ্ছা, আর এর একটা ছোট চারা আছে, সেগুলোর দাম 70 টাকা। 70 টাকা?
মানে ব্যানানা ম্যাঙ্গো ফুল হচ্ছে 70 টাকা থেকে? হ্যাঁ, আচ্ছা। আর এগুলো হচ্ছে সেই মিয়াজাকি যেটা বলছিলাম। হ্যাঁ, ছোট গাছ। এই মুকুল এসেছিল কিছু কিছু গাছে, আচ্ছা, এগুলো সব 100 টাকা থেকে শুরু। ওগুলো 100 টাকা থেকে শুরু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এক কাজ করুন না, মিয়াজাকি একটা 100 টাকা আমাকে দেখান না। এই যে এই সাইজ থাকবে 100 টাকা, এই সাইজ থাকবে 100 টাকা। এই সাইজ 100, তারপরে 150, তারপরে 200, তারপরে 350, বিভিন্ন দামের রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এদিকে এগুলো কি হয়েছে দাদা? ও সাইডে জোরের গাছ আছে তোমার, ওটা এটা কি? হচ্ছে বাড়ি 4। বাড়ি 4? হ্যাঁ। আচ্ছা, এগুলো হচ্ছে কাটিমন। কাটিমন। এই যে এটা জোরের গাছ। আচ্ছা, কাটিমন বলছিলাম 50 টাকা থেকে শুরু, সেগুলো কি এগুলো নাকি? না, 50 টাকা গ্রাফটিনের আছে, এগুলোর দাম সব 60 টাকা রেখেছি। এগুলো 60 টাকা করে? এখানে কি ভ্যারাইটি আছে? এখানে বাড়ি 4, ব্যানানা, তোমার কাটিমন। একটা গাছ তুলুন তো, একটা দুটো গাছ তুলুন ওখান থেকে। মানে এই বেড থেকে যে গাছ থেকে 70 টাকা? হ্যাঁ, এই দেখো, এটা এই সাইজের গাছ থেকে 70 টাকা? হ্যাঁ। চলেন দেখি। মোটামুটি আম গাছ প্রচুর রয়েছে, আমি তো আগেও অনেক ভিডিওতে দেখেছি যে এই হ্যাঁ। নার্সারির মালিক নিজে হাতে কিন্তু গ্রাফটিং করেন। কস্তুরি এই সেই 50 টাকার কাটিমন। এগুলো 50 টাকা কাটিমন? হ্যাঁ। আচ্ছা, আরে কস্তুরি? কস্তুরি এগুলো 130 টাকা। কস্তুরি 130 টাকা? হ্যাঁ। আচ্ছা, বর্তমানে কিন্তু কস্তুরি একটা সংসার থেকে যায় যে আম হয় না, আম হয় না। এবছরে কিন্তু আমি বর্তমানে অনেক জায়গায় আম আমি দেখে ফেলেছি। আমি বলি আম আমার কাছেও আছে, আমি টপে, ছোট টপে লাগিয়ে রেখেছি। হ্যাঁ। যদিও অনেকে বলছে হয় না বলে। ধরেছে? হ্যাঁ, একটা আম আছে আর 2-3টে ঝরে গেছে। আচ্ছা, তবু আমি দেখাবো এই ভিডিওতে, দেখতে থাকুন। এর দাম 130 বললেন? হ্যাঁ, এগুলো 130, পুরানো চারা সব। আচ্ছা। ঠিক আছে, দেখাই একটা দুটো, এখন তো দেখান। নালে বুঝতে পারবে না। কিন্তু এবার বিষয় হচ্ছে, আমি আগের বছরও কস্তুরি আমের ভিডিও করেছি আম সহ, কিন্তু দেখার বিষয় যে এবার স্বাদ কেমন এসে এবছর হ্যাঁ, দেখতে হবে সেটা। এটা গ্রাফটিনটা দেখো কত নিচেই, পুরানো গাছ কিনা। আচ্ছা, 130 টাকা বললে? 130 টাকা। আচ্ছা, মানে আম পাতা কালচে হচ্ছে, আমও কালচে হচ্ছে, আমটা লাল হচ্ছে, আমি ফলও- দেখাচ্ছি। ফলও আম- হচ্ছে, এবার দেখার বিষয় যে আম খেতে কেমন। ছোট ধরেছে, দেখাচ্ছি আমি। আচ্ছা, সেটা এদিকেও প্রচুর আম গাছ রয়েছে। হ্যাঁ, আমের ভ্যারাইটি তো প্রচুর আছে, অসুবিধা নেই। মোটামুটি নার্সারিতে আম আর লেবুই বেশি এবারে রয়েছে। কিং আপ চাকাপাত যদি কেউ এরকম পুরানো গাছ নিতে চায়, এইগুলো? হ্যাঁ, সব 2-3টে ব্রাঞ্চ আছে এইদিকে। আচ্ছা, দেখাই আমি একটা দুটো। এগুলো কিং অফ চাকাবাদ? হ্যাঁ, ওই যে দেখালাম যেগুলো লাল আম সহ কালার। দেখেছিলাম হ্যাঁ প্রথমে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই দেখো, এগুলো সব এরকম হবে, এগুলো সব 200 টাকা রেট আছে। 200 টাকা বড় গাছগুলো এগুলো? হ্যাঁ, আচ্ছা, সব বস্তার তার প্যাকেট। মানে বিষয়টা হচ্ছে ওখানে ফল সহ ছোট গাছ নিয়ে 200 টাকা, হ্যাঁ আর এখানে ফল ছাড়া বড় গাছ নিয়ে 200 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। সব রকম কোয়ালিটি আছে, সব তো ভিডিও দেখানো হয় না, সম্ভব প্রচুর না। গাছ দেখাতে গেলে প্রচুর বড় এতটা হয়ে যায়। গাছ দেখাতে গেলে প্রচুর। এটাও আছে কিং আপ চাকাপাত, এগুলো 150 টাকা। এগুলো 150 টাকা? হ্যাঁ, এসব বস্তার প্যাকেটে, আচ্ছা, পুরানো গাছ। আর এধারে ছোট গাছ আছে কিং আপ চাকাপাত, এগুলো সব 100 টাকা। এগুলো 100 টাকা করে? হ্যাঁ, এখানে যা আছে সব 100 এগুলো। আচ্ছা, এগুলো মোটামুটি আগামী বছর ফল হবে নাকি? হ্যাঁ, এগুলো আগামী বছর। দেখাই তবু একটা গাছ তুলে, আচ্ছা, এই যে গাছে। এগুলো এইবারে 100 টাকা? হ্যাঁ, সবাই বলে ঠকে যায়, হ্যাঁ। কিন্তু আমার এখানে এসে ঠকবে কি না ঠকবে, আগে মাদার প্ল্যানগুলো দেখানো হোক, কিভাবে আমি গ্রাফটিং করি মাদার গাছ থেকে সায়ন কেটে, সেটাও দেখানো না, আমি হবে। তো আগে অনেক ভিডিও দেখিয়েছি যে হ্যাঁ, আপনি নিজে আগে তো না, আম প্রচুর গাছটা, লেবু দেখানো গাছটা আপনি হয়েছে। নিজে গ্রাফটিং করেন, আমি হ্যাঁ। দেখেছি এটা। আগে অনেক ভিডিও দেখানো হয়েছে। এধারে আসেন, আমি গাছে মাদার লাগালেন? গাছটা দেখাচ্ছি। গাছে কি আম আছে? হ্যাঁ, অনেক গাছে আম তো বেশি নেই না আমি, নালে কচ না, আপনি পাবো তো না। কচ কাটান, আপনি আগেও হ্যাঁ, দেখিয়েছেন, ওই আমরা জন্য দেখেছি। আম বেশি নোবা হয় না। আর মুকুল আসলেও কেটে দিয়ে রেডি করি আমি কস নোবার জন্য। আচ্ছা, সেটাও আমি দেখাবো। এদিকে দেখো, এই যে ঝুলছে দেখছো, হ্যাঁ, এগুলো সব কিউ যাই। কি যায় এগুলো? হ্যাঁ, থাইল্যান্ডের অনেকে বলে থাই কাঁচা মেটে, আচ্ছা, এগুলো কাঁচাই মিষ্টি হয়। কি যায় কাঁচা মিষ্টি? হ্যাঁ, আচ্ছা, না অ্যাকচুয়ালি আমি এখনো খেয়ে মানে দেখিনি। এ দেখো, এদিকে আছে চ্যাংমাই। ওই এসব। চ্যাংমাইগুলো? হ্যাঁ, আচ্ছা, দেখুন একটা আমার সাইজ দেখুন এখনই। এখন তো কিছু হয়নি। আর মানে অ্যাকচুয়ালি কি ক্যামেরাতে তো বোঝা যায় না, চ্যাংমাইয়ের যদি না কিন্তু হাত দিয়ে ধরা যায়। প্রচুর ফলন হয়। আচ্ছা, এ থোকা থোকা ফলন হয়। এই দেখো, যেদিকে তাকাবে আম দেখো। একটা হাতটা দিন। না, 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 দেখুন। এটা ছোট, ওইদিকে আরো বড় বড় আছে। ওইদিকে আছে না? ওইদিকে দেখো। বাবা, এই গাছটা আম হয়েছে, দেখুন কি হবে। এর ফলন প্রচুর, দেখতে ভালো, সবই ঠিক আছে, কিন্তু এটা খেতে বলো খুব ভালো না। খেতে পারো না? না, আচ্ছা, তবে শখের বিষয়ে লাগানো ভালো, ফলন দেখতে ভালো। আচ্ছা, আর এই বাড়ি এই ফোর? সেই বিখ্যাত যে বাড়ি 4 বলছিলাম, কমার্শিয়াল ভ্যারাইটি। আমি প্রত্যেককে বলবো যে বাড়ি 4 একটা লাগানোর কথা,
মোটামুটি ফলন খারাপ না দেখা যাচ্ছে। এর এমনি বিনা ট্রিটমেন্টে ফল হয়, দেখো আচ্ছা, সব আঙুরের মতো কিরকম ঝুলছে, দেখো খালি হ্যাঁ, প্রচুর আম হয়েছে। এদিকে এই সাইডে ও দেখো। এতে অনেক গাছ তো বাড়ি পড়ে। হ্যাঁ প্রচুর আম হয়েছে, প্রচুর। শুধু ওই না, কতটা নিচেই ঝরে রয়েছে দেখো, ওই ধারটায় প্রচুর ঝরে গেছে, প্রচুর। সব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যায়। আচ্ছা, এগুলো কি হয়েছে? এগুলো চ্যাংমাই, চিয়াংমাই, দেখুন সাইজ দেখুন। এগুলো সব চ্যাংমাই। এই সাইডে দেখো এসব বাবা, এটা বাদ দেবো কোনটা? এই দেখো, এই দেখুন এখন এই সাইজ হয়েছে কিন্তু। হ্যাঁ, এই দেখো। আচ্ছা, এই দিকে দেখায়, দাঁড়ান একটু হাত দিয়ে বোঝা যাবে যে শেপটা, তাহলে ক্যামেরায় শুধু বোঝা যায় কত বড়। এই দেখুন এনার হাত থেকে বুঝতে পারছেন? এই সাইডে এই দেখুন ওপরে এগুলো কালার ভিতরে চলে এসেছে, এগুলো দেখো। ওপরে একটু কালার চলে এসেছে দেখুন। হ্যাঁ, এগুলো সানলাইটে পড়লে কালারটা একদম লাল টকটকে হবে। মোটামুটি এসব কাছ থেকে সব কষ্ট কাটে। হ্যাঁ, এই সবই তো কচকাটা হয় এগুলো। তাহলে চলুন এবার আপনার রেডিয়াসগুলো দেখে আসি তাহলে, যেগুলো আম সহ বললেন রয়েছে। এই দেখো এইদিকে ডাল ঝুলে রয়েছে বাড়ি পরে, তাও দেখো কি পরিমাণে ঝুলছে এইসব। এ বাবা, এই এবার যে- একটা জিনিস দেখলাম, এ মোটামুটি প্রত্যেক থোকায় কিন্তু 2-3-4 করে আম রয়েছে। হ্যাঁ, ওই প্রচুর ফলন বললাম তো। আচ্ছা, আমি কিন্তু গাছের ট্রিটমেন্ট করে আম নিয়ে আসি না, না কারণ আমার দরকার কচ। হুম। আর যে নিয়ে যাবে আম দেখিয়ে বিক্রি করে লাভ নেই, আমার কচ নিয়ে নিজে বেঁধে সেটা বিক্রি করবো, অরিজিনাল পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আমার কাছে এটাই হচ্ছে সিস্টেম। এই বাগানটায় আমি নতুন নতুন কিছু ভ্যারাইটি লাগিয়েছি। আচ্ছা পিঙ্গুইং, পারাত্তি, 11 সাই, হংজু, এইসব ধরনের বিভিন্ন। আচ্ছা, এটা হচ্ছে সিমং, নামডকমাই সিমং। নাম ডাকমা সিমং। হ্যাঁ, এই দেখো কালার চলে এসছে। আচ্ছা, অসাধারণ কালার এসছে। হ্যাঁ, এর চারা আছে অ্যাভেলেবেল, কোনো ব্যাপার নেই। যেগুলো দেখাচ্ছি অবশ্যই চারা পেয়ে যাবেন সবাই। এটা কি, এটা কোন ভ্যারাইটি? এটা হচ্ছে পিঙ্গুইং। পিঙ্গুইন। হ্যাঁ আচ্ছা, মানে নতুন ভ্যারাইটি এখানে হ্যাঁ, বসিয়েছেন। নতুন ওই সাইড 11 সাই ছোট ছোট কটা ধরে আছে। আচ্ছা আচ্ছা, তবে এগুলো কি গাছ হয়েছে? এটা কাটি মন্দ এটা নাকি? হচ্ছে বাড়ি 11 এইগুলো। কোনটা? এটা ওইটা বাড়ি 11। হ্যাঁ, এগুলো সব 1000 টাকা রেট আছে, পুরানো গাছ সব। আচ্ছা, এই কাটিমনটা এ কাটিমন এরকম ফল দ্বারা ড্রাম সেট নিলে 1000 টাকা। এই দেখা দূর থেকে, হ্যাঁ, এই ড্রাম সেট 1000 টাকা। 1000 টাকা। এসব আম ধরা আছে। আচ্ছা এটা হচ্ছে সেই ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, ব্যানা একটা আম ধরেছে না? হ্যাঁ, এটাই একটা আম ধরেছে। আচ্ছা এই আম ধরেছিল, সব ঝরে গিয়েছে। এই ড্রাম না উল্টে যায় ওই হাওয়া হলে। আচ্ছা, হ্যাঁ আপনি মাঠের মধ্যে। হ্যাঁ, এটাও বাড়ি 11, এটাও আম আছে, এইসব ছোট ছোট আবার ধরছে। এগুলো কিন্তু নাবি ধরেছে, আচ্ছা, মানে লাস্ট পরে ধরেছে। হ্যাঁ, এও কাটিমন, এও আম ধরা আছে এইসব। ওই যে আম ধরা আছে। হ্যাঁ এইসব আম ধরা আছে। এই যে আমি এই বোলগুলো কেটে দিয়েছিলাম এই ব্রাঞ্চ করব বলে, বলি ঝোপালো হোক। আচ্ছা আমার এখানে কিছু টপ সেটিং সব গাছ আছে, মাটির ড্রামে, এই মাটির টপে সব। আচ্ছা, এটা হচ্ছে সেই মিয়াজাকি। মিয়াজাকি। হ্যাঁ, এর আচ্ছা। ব্রাঞ্চ আর গাছের কোয়ালিটি দেখতে হবে আগে। এত সুন্দর মানে কোয়ালিটি, এতে সব বলো মুকুল ছিল, হ্যাঁ, মুকুল কিন্তু ঝরে আম গেছে, ঝরে মুকুল ছিল। গেছিল বলে আমি ভেঙে দিছিলাম। আবার এই ফরকা দিচ্ছে সব নতুন নতুন, সব আচ্ছা। 3-4টে করে ফরকা ছাড়ছে। এগুলো সব কিন্তু 700 টাকা রেট আছে। এগুলো 700 যে টাকা কোনো করে? গাছ নিলে আমি ভ্যারাইটি দেখাবো, হ্যাঁ। দাম একই, শুধু ভ্যারাইটিগুলো দেখতে থাকুন। আচ্ছা, মানে এই রেডি গাছগুলো। হ্যাঁ, রেডি গাছ। হ্যাঁ। এটা হচ্ছে সেনসেশন। আচ্ছা, এটা হচ্ছে টমি অ্যাটকিন্স। টমি অ্যাটকিন। হ্যাঁ, আচ্ছা, আর 2 হ্যাঁ এটাও কিন্তু সেনসেশন। এটা তো ফল রয়েছে, হ্যাঁ, দেখা যাচ্ছে। সব গাছে ফল নেই, কিছু গাছে ফল আছে, কিছু গাছে ফল আছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ টমি অ্যাটকিন্স, এগুলো কিন্তু অম্বিকা, সব ঝোপালো ঝোপালো গাছ, দেখতে হবে আগে আচ্ছা কতটা ব্রাঞ্চ দেখো। হ্যাঁ। অম্বিকা, এও অম্বিকা, আচ্ছা, এটাও অম্বিকা। টমি অ্যাটকিন্স, এটাও ফল রয়েছে। এটা দুটো ফল রয়েছে, হ্যাঁ, একটা এই ফল যে। রয়েছে আর এই একটা ফল রয়েছে। আচ্ছা, এটা 700 টাকা বলছেন? এগুলো টমি অ্যাটকিন্স। হ্যাঁ, টমি অ্যাটকিন্স এটা টমি অ্যাটকিন্স। সবই বড় কিন্তু টবে রয়েছে গাছ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা অম্বিকা। আচ্ছা, ওই যে অম্বিকা ওইটা কি, ওই যে লাল লাল ছোট ছোট? কোনটা? এই যে হ্যাঁ, এটা বাড়ি 13। বাড়ি 13। হুম। ওটাও কি 700 টাকা? না, ওটা অনেক মোটা বড় গাছ, ওটা নিচে আছে, ওটা নিচে নিচে থাকায় রয়েছে। দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওগুলো অনেক মোটা পুরানো গাছ। আচ্ছা, সেনসেশন, এটা চলুন দেখি। এ দেখো, এটাও মিয়াজাকি। এটা মিয়াজাকি। এই দেখো, সে কস্তুরি দেখাবো বলেছিলাম, সে ঝড়ে পড়ে গেছে, দেখছো? এখানে একটা ভালো মোটা আম হয়েছিল। কস্তুরীতে হ্যাঁ, আর এগুলো তো ঝরে গেছে। এখানে কি পাওয়া যাবে খুলতে নাকি? এ দেখতে হবে তাহলে, এখানে রয়েছে
যেখানে পড়ে যাই হোক, আছে আমি এখানে। আমি কিন্তু নিচে এবছর- গিয়ে দেখছি ওখানে। হ্যাঁ, আমি এবছর মোটামুটি আমি দু একটা রাস্তাতে আম দেখিয়েছি অলরেডি। এমনি কস্তুরিতে আম আসছে, আম আমি আসছে, এটা হ্যাঁ। শিওর একদম। এর দাম দাম কি আছে কস্তুরি বলো তো? বললাম সব একই রেট আছে 700 আমার টাকা। এখানে। হ্যাঁ আচ্ছা, এই যে নাকি এই যে নাকি হ্যাঁ, এই যে এই, হ্যাঁ, ঠিক। আপনি ধরেন দেখেছো, দেখি? ঝড়ে এখানে চলে এসছে। এই যে কস্তুরি, এই হলো কস্তুরি ম্যাঙ্গো। ধরে একটু ভালো কাছ থেকে দেখায়। হ্যাঁ, হ্যাঁ। তো ঘোরা আসতে ঘোরান এই হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো। কস্তুরি ম্যাঙ্গো। এবার শুধু এইটুকু নয়, আমি না, এর অনেক আম বড় ছিল। হচ্ছে, আমি দেখেছি, হ্যাঁ, অন্য বড় জায়গায় দেখেছি, হচ্ছে, বড় হয়েছে, হ্যাঁ। বড় হচ্ছে, হ্যাঁ, চলুন কিন্তু কালারটা খুব সুন্দর কালারটা খুব দেখেন। সুন্দর কিন্তু, হ্যাঁ। একদম সেই একটু পার্পল টাইপের, হ্যাঁ। লালচে বা কালচে, আপনি কোন দিকে ধরবেন? কোন দিক থেকে ধরবেন? এখন বিষয় হচ্ছে এবার খেতে কেমন একটা দেখার বিষয়। হ্যাঁ, ওটা কাঁচাও দেখবো টেস্ট করে। এ কস্তুরি এই একই রেট আছে। এই ধারে এসে এটা দেখাই। এই জঙ্গল হয়ে গেছে পুরো একদম। এটা নিড়িয়ে দেবে সেই এক। ও টাইম পাচ্ছে না বলছি। এগুলো কি লেবু এগুলো? ভিয়েতনাম। ভিয়েতনাম মালটা ওগুলো হচ্ছে ডেইজি। আচ্ছা, ওই ফুল আসছে আবার। আবার ফুল আসছে এখন, হ্যাঁ? এই দেখো, এইসব ফুল আসছে। আচ্ছা, এখনো ফুল এই যে আসছে। ডেইজি, এই দেখো সব ফল ধরেছে, কিছু কিছু ফুল আসছে আবার। এই দেখো, এগুলো সব ডেইজি। এই দেখো ছোট ছোট গুটি সেট গুটি হচ্ছে। সেল হচ্ছে কিন্তু আবার। হ্যাঁ, এগুলো সব গামলায় টপ সেটিং। আমরা মানে এই পাটটা আম গাছ দেখাচ্ছি, অন্যান্য গাছ আমরা বাদ বাকি পাটে দেখিয়ে দেবো। আর প্যাকেটে কি গাছ হয়েছে এই প্যাকেটে? এখানে যারা নেবে, হ্যাঁ। একটা জিনিস দেখানো হয়নি, আম দেখাচ্ছি তো। হ্যাঁ, এখানে অনেক রকম ভ্যারাইটি আছে, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। এখানে গৌরমতি আছে, ডকমাই আছে, চ্যাংমাই আছে, বিভিন্ন এইসব ভ্যারাইটি এখানে মিক্সার আছে সব। আচ্ছা, মানে পর পাটে পাটে। হ্যাঁ, হ্যাঁ। টমি অ্যাটকিন্স আছে, এগুলোর দাম কিন্তু হ্যাঁ। সব 170 টাকা। 170 টাকা। হ্যাঁ, সেল দিই। আচ্ছা, যদি দেখি এই পায়ের এখান থেকে যদি হাইট মাপি 4.5 ফুট 4 ফুট ও কিছু গাছ এরকম ফল এই হেডে ধরা গাছ আছে। হয়েছে। এই দেখো গৌরমতি দেখায় একটা। এই দেখো গৌরমতির, আচ্ছা, এই যে গৌরমতি, হ্যাঁ, এই ডকমাই, আচ্ছা, নাম ডকমাই গোল্ড যেটা। 170 এগুলো। হ্যাঁ, এগুলো সব পুরানো গাছ কিন্তু দেখো, আচ্ছা, হ্যাঁ, সব মোটা। সব মোটা মোটা বস্তার প্যাকেটের। আচ্ছা, এই গাছগুলো আমি এখানে পুকুরের সাইটে তো, হুম। এইগুলো আগে সেল করে দেবো, এই জন্য 170 টাকায় সেল করে দেবো। এগুলো আচ্ছা, আচ্ছা, পুরানো গাছ সব। এ সাইটে যদি এরকম নাও, হুম। উরুনিকা আছে, হুম। এ দেখো। টপ সেটিং সব। হ্যাঁ, এতে আম ধরা আছে দেখো। এই গরুনিকা। হ্যাঁ, উরুনিকা। আচ্ছা, এগুলো উরুনিকা আছে সব, ঠিক আছে? এগুলোর দাম কি থাকছে এই টপ সেটিং এগুলো? এগুলো আরো পুরানো গাছ, এগুলোর দাম 1000 টাকা। ওই উরুনিকা গুলো, এইগুলো 1000 টাকা। হ্যাঁ, অনেক পুরানো, মোটা মোটা গাছ হাতের মতো। আচ্ছা, এটা কি মাল্টি ক্যাপ্টেন নাকি এটা? হ্যাঁ, ওটা মাল্টিগ্রাফটিন। এগুলো সেই টপে ছিল তো, হ্যাঁ, এ ঠিক ভালো মানে গ্রোথ হয়নি তো, আচ্ছা। আবার সব মুকুল ছিল। আচ্ছা, এই দেখো, এইসব সব মুকুল ছিল, দেখেছো? আচ্ছা, আচ্ছা, এর দাম কি যাচ্ছে? সব মুকুল ছিল। এই মাল্টিগ্রাফটিন, এই টপ সেটিং এ এগুলো সব 1000 টাকা করে দিয়ে 1000 দেবো। টাকা। হ্যাঁ, আচ্ছা, মোট কটা আছে? একটা, ধরুন এটা মরে গেছে, একটা, দুটো ভ্যারাইটি, তিনটে ভ্যারাইটি, চারটে। তিনটে, একটা, চারটে ভ্যারাইটি আছে। আর এই নিচের এটা চাকা পাতের উপর বেঁধে ছিল। এটা 5টা। চলুন দেখি। এদিকে এরকম বড় গাছ নিলে, হুম। এসব ঝোপালো ঝোপালো এরকম বড় গাছ বিভিন্ন আছে, কাটিমন আছে, হাড়ি ভাঙা আছে। আচ্ছা, হ্যাঁ, এইসব ধরনের সব গাছ আছে, বাড়িতারও আছে। হুম। এইসব বড় বড় গাছ যদি নাও, হুম। এগুলোর দাম রেখেছি সব 500 টাকা। এগুলো এই বড়গুলো 500 টাকা করে। হ্যাঁ, আচ্ছা, বাড়ি 11 আছে। এ দেখো, একটা দুটো গাছ না দেখালে বুঝতে পারবে না গাছের কোয়ালিটি কি। এই দেখো, আচ্ছা, এই বাড়ি 11 এসব। বাড়ি 11। এই দেখো গাছ, এই যে গ্রাফটিন, আচ্ছা, মোটা দেখো কিরকম। আচ্ছা, এবার বলুন আপনার এই নার্সারির ঠিকানা বলুন, কিভাবে আসবে লোকে? আমার নাম আলাউদ্দিন, নার্সারির নাম হচ্ছে নিউ সুহানা নার্সারি। নার্সারিটা হচ্ছে মারাকপুর গ্রাম, হাবড়া থানা, উত্তর 24 পরগনা। আমার নার্সারিতে আসতে গেলে কলকাতার দিক থেকে আসলে শিয়ালদা থেকে হাবড়া লোকাল, বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে। গুমা থেকে টোটো করে বদরহাট, বদর থেকে অটো পাওয়া যায়, মারাকপুর তেঁতুলতলা বললে নিয়ে আসবে। আর অসুবিধা হলে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেন। কন্ট্যাক্ট নাম্বার 62 96 10 36 61।